হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদেরকে আজকে দেখাবো আর মাছের রসা। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। দেখো কত সুন্দরভাবে বানিয়েছি। তা প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলেতে ভাজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আরও আছে, এগুলো ভেজে তুলে নিয়ে এগুলো ভেজে নেবো। তো এইদিকে দেখো পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, এদিকে আদা রসুন আর জিরে একসঙ্গে বেটে রেখে দিয়েছি। এটা আমি শিলে বেটেছি। আর তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তা আমি অল্প মশলা বলে শিলেতে বেটেছি। আর শিলেতে বাটলে রান্নার স্বাদ তো খুবই ভালো হয়, তোমরা সবাই জানো। তা দেখো মাছগুলোকে ভেজে আগে তুলে নিলাম। দিয়ে ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা আর অল্প একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। তা তোমাদের বাড়িতে কারা কেমন করে আর মাছ রান্না করো অবশ্যই জানিও। জানি সবাই সুন্দর রান্না করতে পারো, আমি কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। আমার এখানে 400 গ্রাম মতন মাছ আছে। আমি এখানে এক বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটা হাফ পেঁয়াজ নিয়েছি আর একটা ছোটো টমেটো নিয়েছি। এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ওই আদা জিরে আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেবো। তা এর সঙ্গে একটু নুন আর হলুদও অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। মশলা যত সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই সুন্দর হয়। তার জন্য একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ফ্লেমটাকে লো করে আস্তে আস্তে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কে আর মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। অনেকেই আর মাছ খেতে ভালোবাসে না, আবার অনেকে তো খুবই ভালোবাসে। তা অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে বেশি করা হয় না, কমই করি। তা দেখো গরমেতে বেশি খাওয়াটাও ভালো না, তাই আমরা কমই করি। তা আজকে অনেকদিন পর রান্না করলাম, তাই একটু ভালো করে মশলা দিয়েই করছি। তাই দেখো মশলাটা কষে গেছে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই করা। শুকনো লঙ্কাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তাই দেখো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার বাড়িতে যেটা ধনে জিরে যে গুঁড়োটা করে রাখি সেটা একটুখানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো কত সুন্দর মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। তো এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। তোমরা চাইলে অবশ্যই গরম জল দিতে পারো, কিন্তু আমি নর্মাল জলই দিচ্ছি। তোমাদের সময় থাকলে হাতে অবশ্যই গরম জল দিতে পারো। গরম জল দিলে তো রান্নার স্বাদ আরও সুন্দর হয়ে যায় না। তা আমি যতটা পরিমাণ আমার ঝোলটা লাগবে সেই পরিমাণে দিচ্ছি। এটা রসা করছি, ঝোল না, তার জন্য একটু মাখা মাখা জিনিসটা হবে। তা দেখো আমার মাছগুলোও তো ফুটবে, তাই আর একটুখানি জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে ফুটতে পারে। তাই দেখো আমি এই পরিমাণে জল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে জল দেবে। যারা একটু শুকনো শুকনো করতে চাও তারা কম জল দেবে। আমি একটু রসা করছি যেহেতু, তাই একটুখানি হালকা গা মাখা ঝোল তো থাকবেই। তাই দেখো একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে দেবো, ফ্লেমটা হাই করে দেবো। জোরে ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। আর মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে হতে দেবো। তো দেখো মাছগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মনে জোর জোগায়। তো অবশ্যই তোমরা লাইক করে দিও। আর এই দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস আমার পুরো একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তা তোমরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আমাকে জানিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো খাও, সুস্থ থাকো, সুন্দর খাও। এই যে আমার পুরো রেডি। এবার ঢেকে এটা রেখে দেবো, কিছুক্ষণ পর সার্ভ করে দেবো।
ব্যাস আর কিচ্ছু না। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।